কি করছেন? কি কি হচ্ছে এটা? ওই যে মজা। মিস্টার চ্যাটার্জি, অনেক বেলা হয়ে গেছে, এখন আর আপনাকে ঘুমোতে দেওয়া যাবে না, চলুন উঠুন। না না, আমি আর একটু পরে উঠছি। মিস্টার চ্যাটার্জি, আমরা কিন্তু 3 দিনের জন্য এসেছি, কাল রাতেই ফিরে যাব। এইটুকু সময় না ঘুরে আপনি ঘুমিয়ে থাকবেন? আরে চারপাশটা কি সুন্দর, উঠুন দেখুন। বেশ ঠিক আছে, তাহলে আপনি ঘুমান, আমি জঙ্গল দেখতে চলি। আমরা কিন্তু এখানে ঘুরতে আসিনি, মিনি হানিমুনে এসেছি। আচ্ছা, আপনার মনে আছে আমার ফিরে গিয়ে কি চাই? হ্যাঁ, দরজা খোলা আছে, আয়। এ কি দি, তোর এখনো রেডি হসনি? আমরা সবাই তোদের জন্য ওয়েট করছি, অ্যাডভেঞ্চারে যেতে হবে তো। হ্যাঁ, এই দেখ না, আমি তো রেডি। তোর আকাশ দেই শুয়ে আছে, এখনো ওঠেনি। এ কি দরজা খোলা কেন? ঘুম ভেঙেছে দাদাভাই? ও বাবা, রং টাইমিং। অভিক, তুমি দেখো না, তোমার দাদা আমার ঘুম যদি তুমি ভাঙাতে পারো, দেখো। না না, এই কাজটা তুমিই করো, আমাদের ভালো লাগবে। না মানে তুমি ওকে আস্তে আস্তে তুলবে ঘুম থেকে, ও আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। থাক থাক, ঠিক আছে, আমরা বরং বেরোচ্ছি, তোমরা আস্তে আস্তে এসো। না, আমি তো রেডি। তার থেকে মেঘনা, আমরা একটা কাজ করি, আমরা বরং এগোই। অভিক, তুমি একটা কাজ করো, তুমি আস্তে আস্তে তোমার দাদা আমাকে ওঠাও, ও আস্তে আস্তে উঠুক, তারপর তোমরা এসো। আনন্দবাবু, নিন চা খান। থ্যাংক ইউ। আপনার শরীর কেমন আছে এখন? চমৎকার বললেও কম বলা হবে মাসিমা। আপনারা যা দেখাশোনা করছেন তাতে শরীর চাইলেও মন্দ হতে পারবে না। একদিকে স্যান্ডি, একদিকে তিস্তা, তারপর আপনি। ও, আমি কিন্তু সত্যি লজ্জায় পড়ে যাচ্ছি। উমা, এতে লজ্জার কি আছে? আপনার নিজের বাড়িতে আপনার নিজের লোকেরা সব আপনার দেখাশোনা করছে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আর তাছাড়া বৌদি ইনস্ট্রাকশন আছে, তোমাকে অল দ্য টাইম চোখে চোখে রাখতে হবে। বুঝুন মাসিমা, ইরাবতী সামনে নেই, তবু আমি কিন্তু এখনো তার নজরদারিতেই আছি। ওই ওর ফোন এলো বলে দেখুন। বাট ড্যাড, এবার একটু নীলের ওপর নজরদারি করতে হবে আমাদের। কেন কেন? ওই তুই আমার ঘর থেকে টেনে আনলি? হ্যাঁ, কাল তুই অত রাতে কোথায় গেছিলি বল সবার সামনে? আমি আমি হ্যাঁ, আমি তোর ঘরে গিয়ে দেখলাম তুই ছিলি না। আমি বেরোচ্ছি। হ্যাঁ, আচ্ছা শোনো না ঠাম্মি, আমি না ঘরের কোথাও আমার রুমালটা খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো? এই তো তোমার রুমাল, কাল ফেলে গেছিলে। কি রে নীল? হ্যাঁ, আরে তুই ওর রুমাল কোথা থেকে পেলি? বল। আমি কি ইচ্ছা করে পেয়েছি নাকি? হ্যাঁ, ওই ওই কাল রাতে ফিরতে দেরি হয়ে গেছিল। তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আমি যখন আসছিলাম না, গার্ডেনে রুমালটা পরে দেখতে দেখলাম, তুলে নিলাম, হয়ে গেল। গ্রেট। আর তুই বুঝে গেলি সেটা তিস্তার রুমাল? হ্যাঁ। কেন, রুমালে কি তিস্তার নাম লেখা ছিল? ছিল না, নাম লেখা ছিল না। এই 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 তুই তো বেশি বকবক করছিস কেন বলতো? আমি রুমালটা দেখেছি ওকে ইউজ করতে। তাই তো, সেটা আগে বললেই তো হয়। ও আচ্ছা,
বাইক নিয়ে বেরিয়েছিল সেটা সবার সামনে বলতে পারবে না, তাই মিথ্যে কথাগুলো বলছে। আচ্ছা বেশ স্যান্ডি, এবার বেচারাকে ছেড়ে দে। মাল পেয়েছে তো ভালো কথা, কোথায় পেয়েছে, কেন পেয়েছে, এসব তো আমাদের না জানলেও চলবে। কি মাসিমা? ঠাম্মু, আমি আসলাম। কাকু আসছি। স্যান্ডি টাটা, বাই। দুকা দুকা। কি মেয়ে রে, আমাকেই বললো না। এই স্যান্ডি, মম কোথায় রে? মমকে তো দেখছি না। কোথায় আবার? নিশ্চয়ই যেখানে রোজ যায় সেখানেই গেছে। আমি জানি না রে। একে আনন্দবাবু চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি বুঝতে পারছি না মম এই বাড়িটার ক্ষতি কেন করতে চায়। এই প্রপার্টির জন্য? বৌদি সবটা জেনে যাওয়ায় মম আবার বৌদির কোনো ক্ষতি করার চেষ্টা করবে না তো? ইরাবতী, আপনি কিন্তু একা একা কোথাও যাবেন না। এই অচেনা জঙ্গলে কিন্তু যখন যখন যা খুশি করতে পারে। উফ, আপনারা সবাই তো সঙ্গে আছেন, কেন কিছু ঘটবে? সেটাই তো বলছি, আপনি আমাদের সঙ্গে সবসময় থাকুন। আপনার যে স্বভাব ওই একা একা চলে যাওয়া, এখানে কিন্তু অনেক রকম পোকামাকড় আছে। পোকামাকড়রা কিচ্ছু করবে না, সবাই তোকে ভয় পায়। আমার না পুরো ব্যাপারটা বেশ এক্সাইটিং লাগছে, একটা থ্রিল আছে, তাই না? আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না আমরা যাচ্ছি না কোথায়। ওই তো আমরা যাচ্ছি, দেখ ওই জঙ্গলটার ওপাশে একটা আশ্রম আছে, ওখানে। ওই আশ্রমে গিয়ে আমরা কি করব? উফ, আপনি চলুনই না, তারপর দেখতে পাবেন। ওখানে গিয়ে আমাদের কি কাজ? দূর বাবা, নেই কাজ তো খইবাজ, ওই ব্যাপারটা জানিস না? এই চুপ সব কর তো। বিষয়ে তুই কথা বলিস। সবসময় ইরাবতী, চুপ, তুই চল চল। কেন জানি না আমার মন বলছে এই বোলপুরেই ভালো মার একটা খোঁজ পাওয়া যাবে। সময় হয়ে গেছে মা, তোর এখান থেকে যাবার সময় হয়ে গেছে। মানে বাইরে চ, গেলেই সব বুঝতে পারবি। আয়। ইরাবতী, ইরাবতী, ইরাবতী দাঁড়ান। আরে কি মুশকিল? আপনি তাড়াতাড়ি আসুন তো। আপনার সাথে আপনার তো তারা কিসের? একটা কথা আমার শোনে না। ইরাবতী, ইরাবতী, অবেদানন্দ মহারাজ, কোথায় যেন নামটা শুনেছি। ও হ্যাঁ, উনি তো ভালো আমার গুরুদেব। দি, তোর মাথায় একটা বড় গাছের ডাল এসে পড়েছিল জানিস? আমার যেন স্পষ্ট মনে হলো কেউ ইচ্ছে করে আমার মাথায় আঘাত করলো। চুপ কথা